আমার সাথে কোনো শেষ কথা হয়নি। ওর মার সাথে কিন্তু কথা হচ্ছে যাওয়ার সময়, ওর মা যেতে দেবে জোর করে এসে গেছে। যাদের পরিবার এই ঢাকা 4-এ অবস্থান করছে তাদের সংখ্যা 23 জন। যেহেতু সে জুলাই যোদ্ধা, এদেশকে মানে দ্বিতীয় যে স্বাধীনতার জন্য যে শহীদ হয়েছে, যার জন্য এখানে এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে এখানে তাকে সমাহিত করা হয়েছে। সরকার তো বিশাল বেমানি করছে এটা নিয়ে। আমরা জুলাই আসার তো ভোট দিচ্ছি সবাই। সরকার যদি গণভোটের পক্ষে শপথ না নেয় তাহলে এই জাতি তাদেরকে ক্ষমা করবে না, এর খেসারত দিতে হবে। আমরা জানি এখানে শুয়ে আছেন মোহাম্মদ মাহাদি হাসান পান্থ, তার বাবা এখানে উপস্থিত জাহাঙ্গীর হোসেন। তিনি এখানে তাকে সহ এই এলাকার অনেক মুরব্বীরা এসেছেন। আমরা সকলে মিলে দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম যেন দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই এলাকার প্রায় 100 থেকে 150 জন লোকের সহযোগিতায় এই জায়গা কেনা হয়েছিল আজ থেকে প্রায় 25 বছর আগে। কতটুকু জায়গা? এটা প্রায় 1 বিঘার উপরে। যারা এখানকার সদস্য তাদের পরিবার দিতে পারবে। এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবেই তাকে এখানে সমাহিত করা হয়েছে, যেহেতু সে জুলাই যোদ্ধা, এদেশকে মানে দ্বিতীয় যে স্বাধীনতার জন্য যে শহীদ হয়েছে, যার জন্য এখানে এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে এখানে তাকে সমাহিত করা হয়েছে। এখানে আমার মেয়ের কবর আছে, এখানে আমার আব্বা মার কবর আছে, মানে আমার বড় মেয়ে এখানে 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 ওই যে কবর দেখা যাচ্ছে, এই যে ওই 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 যে নীল দেখা যাচ্ছে, নীল কবরটাই হলো আমার মেয়ের কবরটা। 19 জুলাই বিকাল 5টায়, বাসটা হয়েছে 4টার সময়। আমরা একসাথে নামাজ পড়ছি, খাওয়া দাওয়া করছি। তারপর একটা ফোন আসলো। তারপর আমাদের বাসার পাশে দোকান আছে, ওখান থেকে রুটি কেক নিয়ে এগুলো গেছিল বন্ধুবান্ধবকে খাওয়াইতে। আমার কিন্তু দাঁড়া যায় নাই, কিন্তু সে পরীক্ষার্থী ছিল, পরীক্ষা করতে প্রতিদিন চলে যেত। ওই পরীক্ষা তো না, পরীক্ষা বহুত স্থগিত হয়ে গেলো। তো ফাইনাল পরীক্ষা কোচিং এর করতে বেড়ে যেত প্রতিদিন আমাদের এখান থেকে। টুর্নামেন্ট কলেজে ইন্টার ফাইনাল পরীক্ষা ছিল, 7টা পরীক্ষা হয়েছে তার। আমার সাথে কোনো শেষ কথা হয়নি, শুধু নামাজ পড়ছে, খাওয়া দাওয়া করছে, কথা। ওর মার সাথে কিন্তু কথা হচ্ছে যাওয়ার সময়, ওর মা যেতে দেবে জোর করে এসে গেছে, যাইতে হবে। সবাই আন্দোলন আছে, আমি কেন ঘরে বসে থাকবো? সে সবসময় আন্দোলন এইসব বিরোধী করতো, কি অন্যের বিরুদ্ধে দাঁড়াইতো। আমরা কিছু চাই না, আমরা চাই যেগুলো বিচার হোক, তুলার সঙ্গে বাস্তবায়ন হোক, আর যারা হত্যা হচ্ছে তাদের বিচার হোক। মামলা তো কোনো কিছু করে না, মামলা তো যে ব্যবস্থা দিচ্ছি ওই ব্যবস্থায় মামলা বসে আছে। সরকার আছে মামলা চাই জুলাই সনদ দেখ, আর এইগুলো যা হত্যা বিচার হোক। বাস্তবায়ন তো অবশ্যই করার দরকার। এটা সরকার তো বেমানি করতেছে, এটা এখানে সরকার তো বিশাল বেমানি করছে এটা নিয়ে। আমরা জুলাই সনদ আসার তো ভোট দিচ্ছি সবাই। আসলে এটা খুব দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে যে যেই জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা এখন নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের 12ই ফেব্রুয়ারি একটি ভোট অনুষ্ঠিত হয়েছে। বর্তমান যে সরকারের প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, তিনিও কিন্তু হাবোর্ডের পক্ষে ভোট চেয়েছেন। কিন্তু আনফরচুনেটলি আমরা দেখলাম যে আমরা যারা নির্বাচিত হয়েছি, বিরোধী দলে যারা আমরা আছি, আমরা সকলেই শপথ নিয়েছি একটা সংসদ সদস্য হিসাবে, আর একটা জুলাই সনদের পক্ষে যে গণভোট হয়েছে সেই গণভোটের। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে বাংলাদেশের মানুষ যেটা দেখার জন্য অপেক্ষায় ছিল না, সেটাই ঘটেছে যে সরকার সেখানে শপথ নেয়নি। এ ব্যাপারে আপনারা সংসদে অধিবেশনে দেখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রীর ভূমিকা পালন করে তিনি সংবিধানের ব্যাখ্যা জাতিকে শোনালেন। কিন্তু তার সংবিধানের ব্যাখ্যায় যতটুকু সময় নষ্ট হয়েছে, সেই নষ্ট না করে সর্বশেষ দিন উনি যে কথাটা বলেছেন, এইটা প্রথম দিন বললেই কিন্তু সমাধান হয়ে যায়। তিনি বলেছেন যে আমরা গণভোটের পক্ষে ভোট চেয়েছি এ কারণে যাতে করে নির্বাচন হয়ে যায়। এখন এটাকে কি বলা হয় এটা বিবেচনা আমি জনগণের উপরে ছেড়ে দিলাম।
এই বিচার জনগণের কাছে। আমার আর ভাষা নাই যে কেন আমরা তাহলে এত টাকা খরচ করলাম, গণভোটের জন্য আলাদা ব্যালট করতে হইলো, সেই টাকা কে দিবে? তাহলে এই প্রতারণার সুযোগ, এই প্রতারণা করলো কেন জাতির সাথে? এই জবাব আমরা এখনো পাইনি। আমরা মনে করি এখনো সময় আছে। সরকার যদি গণভোটের পক্ষে শপথ না নেয়, তাহলে এই জাতি তাদেরকে ক্ষমা করবে না, এর খেসারত দিতে হবে। শুধুমাত্র খেসারত বিএনপিকে দিতে হবে না, পাশাপাশি ওই যেমন একটা বাগানে আগুন লাগলে শুধুমাত্র শুকনো কাঠ পোড়ায় না, বরং সেখানে জীবন্ত কাঠও গাছও পুড়ে যায়। তদ্রুপভাবে আমরাও তার সাফারার হব, এই জাতি সাফারার হবে। এই জন্য আমরা মনে করি সরকারের সৌবুদ্ধের উদয় হবে। 180 দিনের ভিতরেও এখনো সুযোগ আছে তাদের এই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য, তারা পদক্ষেপ নিবে এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। তাহলেই কেবলমাত্র জুলাই যোদ্ধা যারা, তাদের আত্মা শান্তি পাবে, শহীদ যারা তারা তাদের আত্মা শান্তি পাবে, যারা জীবন্ত আছেন, এই পঙ্গুত্ব বরণ করে আছেন, আহত আছেন, এবং এই আন্দোলনের সাথে যারা ছিলেন তারাও তৃপ্তি পাবে। শহীদের সংখ্যা অনেক, কিন্তু বিষয়টা হচ্ছে যে শহীদ এই এলাকায় হয়েছে, হয়তোবা সে চলে গেছে অন্য এক গ্রামে, এরকমের। আমাদের প্রথম তালিকায় আর ছিল 40 আপ, কিন্তু দেখা গেছে যে শহীদ হিসাবে তালিকাভুক্ত হয়েছি, বাট তার বাড়ি বাউফল, সেখানে চলে গেছে। এই জন্য এখন তালিকাভুক্ত আছে আমাদের কাছে 23 জন। যাদের পরিবার এই ঢাকা 4-এ অবস্থান করছে তাদের সংখ্যা 23 জন। আহত বেশ অনেক ছিল, এদের ভিতরে অনেকে সুস্থ হয়ে গেছেন, স্বাভাবিক জীবনযাপন করতেছে। নিয়মিত আমরা তাদের কাছে যাচ্ছি, যোগাযোগ রাখতেছি। এখন একেবারে আহত অবস্থায় 8-10 জনের মতো আছে, 8-10 জনের মতো হবে, কারণ গ্রাজুয়ালি এরা ভালো হচ্ছে, স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছে। 36 জুলাই পর্যন্ত আমাদের এই কর্মসূচি নেওয়া আছে। গতকালকে আমাদের আলোচনা সভা দিয়া শুরু হয়েছে, এরপরে আজকের যেমন দোয়ার অনুষ্ঠান, এভাবে প্রতিদিনই আমাদের অনুষ্ঠান আছে, আপনারা দেখতে পাবেন।